আসসালামু আলাইকুম। আজকে একটা অসাধারণ সকাল কেটেছে। কারণ আজকে গিয়েছিলাম আমাদের সেই বন্দরনগরী চাঁচকরে ঘুরতে। সেই চাঁচকরে ঘুরতে যাওয়ায় আমি মাত্র এই ৳৪০ ভ্রমণ শেষ করে চলে যাওয়া আসা আসতেছি। খরচ এবং এখন সকালের একটু নাস্তাও চা হয়ে পানি গিয়েছে। তো চলুন খাওয়ার জন্য আজকে বসেছি আপনাদেরকে বিস্তারিত দেখাই সবুজ কিভাবে আমি সেই টি স্টলে। বন্দরনগরী চাঁচকরে গেলাম। প্রথমে একটি ভ্যানের মাধ্যমে আমি চাঁচকরে গিয়েছি। চাঁচকরে গিয়েই দেখি এরকম অসাধারণ একটি দৃশ্য। নৌকা চলছে ব্রিজের নিচ দিয়ে। পানি চলে এসেছে। কল্পনাও করতে পারিনি যে এত পানি বৃদ্ধি পেয়েছে। তো এই যে দেখুন কত সুন্দরভাবে নৌকা চলছে। নৌকাগুলো অনেক দূর দূরান্ত থেকে চলে এসেছে ধান বিক্রি করার জন্য। আমার দেখে খুবই ভালো লাগে। আসলে এত সকালবেলা মানুষজনগুলো এত সুন্দর একটি দৃশ্য উপভোগ করছে, আমি না গেলে সত্যিই মিস করতাম। খুবই ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখে। অনেক দূর থেকে ধানগুলো নিয়ে এসেছে নৌকায় করে চাষিরা, তারা বিক্রি করার জন্য। এই চাষ করে কিন্তু প্রত্যেক হাটে শনিবার এবং মঙ্গলবারে প্রচুর পরিমাণে ধান আমদানি হয়। এটা দূর দূরান্ত থেকে নিয়ে আসে, বিভিন্ন উপজেলায় গ্রাম থেকে চলে আসে এই হাটে ধান বিক্রি করার জন্য। তো দেখুন কত সুন্দর একটি দৃশ্য নদীর ধারে। তারপরে হাটের মাঝখানে এসে দেখি যে কত সুন্দর গোলাপ ফুল বিক্রি করছে। গোলাপ ফুলগুলো দেখে ছাদে লাগানো খুবই সুন্দর লাগলো। কিন্তু দুঃখের বিষয় আমার ছাদ নেই। এবং ঘুরতে ঘুরতে আমার খুব ক্ষুধা লেগে গেলে এরপরে চলে আসলাম এই আসাদ ভাইয়ের একটা টং দোকান। এই দোকানে প্রচুর পরিমাণে খুব সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে পরোটা এবং ডাল ডিম ভাজা হয় এবং খুবই চিপ রেট, অনেক টেস্টি। আমি খেলাম, খেয়ে আমার খুবই ভালো লাগলো সকালবেলা। দুটো পরোটা এবং এক বাটি ডাল, মোট হলো ৳৩০ বিল। ৳৩০ বিলে আপনার সকালবেলা নাস্তা হয়ে গেলো। এটা কিন্তু কল্পনা করা খুবই কঠিন। দেখুন কত সুন্দর ডাল, ডালগুলো খুবই টেস্টি। আপনারা চাইলে এসে খেতে পারেন। উনি এই সকালবেলা প্রত্যেক হাটে প্রতিদিন এই দোকানগুলো নেয়, শুধুমাত্র পরোটা আর এগুলো বিক্রি করে এবং ভালো টাকা সে পরোটা খাবো। আপনারা এসে কিন্তু টেস্ট করতে পারবেন পরোটা এবং ডাল, সাথে ডিম ভাজাও রয়েছে। তো আমি কথা না বাড়িয়ে আর সহ্য করতে পারছি না, খাওয়া শুরু করে দিলাম। আসলে কি ভাইরাল করে দিচ্ছেন? এই যে দেখুন আমি খাওয়া শুরু করেছি, খুবই ভালো লাগছে খেতে। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ঘুরতে। এরকম ঘোরার অভিজ্ঞতা বলে প্রকাশ করা যায় না। ভাবলাম একটু ভিডিও করে রাখি। কল্পনায় জগতে কখনো দিন যখন সুযোগ হবে দেখতে পারবো, এই স্মৃতিগুলোই থেকে যাবে। নানান ব্যস্ততার কারণে ওরকমভাবে কোথাও ঘুরতে পারি না। আসলে এটা কিন্তু গরিবের ভ্রমণ। বড়লোক হলে হয়তো আমরা চলে যেতাম বিভিন্ন ধরনের রিসোর্ট, কক্সবাজার অথবা অন্যান্য সেই সমুদ্র সৈকত, পাহাড় পর্বতে। তো আমাদের সেই সামর্থ্য এখন নেই। আমরাও একসময় যাব পাহাড় পর্বতে। আশেপাশের জায়গাগুলোই ভ্রমণ করছি আপাতত এবং আপনাদেরকে আছে এই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। দেখুন টাটকা পরোটা এবং ডাল অসাধারণ তৃপ্তি করে খেলাম। আপনারা চাইলেই কিন্তু এগুলো এসে খেতে পারেন। খাওয়া শেষ হতে হতে আমার এক বন্ধুর ফোন চলে আসলো। বন্ধু বলছে, বন্ধু তুমি কোথায়, চলে আসো, চলে যাবো। তার সঙ্গে কথা বললাম, তার সঙ্গে দেখা করলাম। এই যে যাচ্ছি আমি তার সঙ্গে দেখা করার জন্য। হাটের দিন প্রচণ্ড ভিড়, দোকানপাটগুলো খোলা হয়েছে, লোকের আনাগোনা হয় প্রত্যেক হাটে। এরপরে আমি চলে গেলাম তাজপুর বাজারে, সেই ঐতিহ্যবাহী ব্রিজের উপর দেখলাম যে একটি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। ব্রিজ মনে হচ্ছে যে দোলনার মতো দোল খাওয়াচ্ছে। কি বলবো এটাকে, বয়লারের যে চিমনি না কি বলে, এটা আমি সেটা বলতে পারছি না। এর উপর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তো এটা ক্যামেরা বন্দি করে ফেললাম। এই ব্রিজের উপরে আমি একটু ভিডিও করে ফেললাম। আমার কাছে খুব ভালো লেগেছে পরিবেশটি। সকাল সকাল এত সুন্দর একটি পরিবেশে উপভোগ করতে পেরে এখন আমি নৌকা চলা শুরু হয়ে গেছে। নৌকার মাধ্যমে দেখুন নদীতে পানি কিন্তু প্রচণ্ড পরিমাণে এসেছে। আর কিছুদিন পর চলে আসছে, নৌকা নিয়ে বেড়ানো শুরু হয়ে যাবে। চাঁচকর বাজারের এই হাটটা খুবই ঐতিহ্যবাহী হাট। মাস্তি করবে। আমাদের চলন বিল রয়েছে, চলন বিল পর্যটন এলাকা, সেই পর্যটন এলাকায় সবাই ঘুরতে আসবে। এরপরে আমাদের এই যে দেখুন প্রধান যানবাহন এলাকা, চারিদিকে শুধু লোকজন আর লোকজন, কেনাকাটা, ভিন্ন ধরনের শস্য কেনাবেচা হয় এখানে। এখানে
প্রচুর লোক আর লোক আর লোক, লোকে লোক আর অন্য। যেদিকে তাকাই শুধু লোক। চলো এত লোকের প্রত্যেকটা দিন সবগুলো দেখে আমরা চলে আসছি এসে একটা ভ্যান নিয়ে এটা আমার বন্ধু রাকিব। দেখা হয়ে গেল, চলে যাচ্ছি আমাদের সেই নির্দেশনা। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গন্তব্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।